সরকারি দমননীতির বিরুদ্ধে গর্জে উঠলেন ডাক কর্মীরা। যৌথ প্রকাশ্য সম্মেলনে বিস্ফোরক অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার কালনার অম্বিকা মহিষমদ্দিন বয়েজ ইনস্টিটিউশনে রবিবার অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়মেন্ট ইউনিয়ন ও অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের যৌথ দ্বিবার্ষিক বিভাগীয় প্রকাশ্য সম্মেলন। পূর্ব বর্ধমান জেলা ভিত্তিক এই সম্মেলনে ডাক বিভাগের কর্মীরা সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে সরব হন। সম্মেলন মঞ্চ থেকে অভিযোগ ওঠে, দেশে নানা জায়গায় পোস্ট অফিস তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনেক ক্ষেত্রে পোস্ট অফিসগুলিকে অন্য দপ্তরের সঙ্গে একত্রে করে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। কর্মীদের যথাসময়ে প্রমোশন না দেওয়ার পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতে ডাক পরিষেবার নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল, ফলে গ্রাহকদের সঙ্গে কর্মীদের দূরত্ব তৈরি হচ্ছে। আর সেই সুযোগেই সরকার বেসরকারীকরণের পথে হাঁটতে চাইছে বলে অভিযোগ। সম্মেলনে কর্মীদের ন্যায্য পাওনা, প্রাপ্য সুযোগ সুবিধা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে সরকার বিরোধী সুরে গলা মিলিয়েছেন বহু প্রতিনিধি। সম্মেলনের উদ্দেশ্য ছিল ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দেওয়া এবং সরকারি নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়া। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কোথা থেকে আপনারা এসেছেন এবং কতজন সদস্য এবং কী বিষয়ে দাবিগুলো আপনারা এখানে আলোচনা করছেন? আজকে বর্ধমান আমাদের পোস্টাল ডিভিশন মানে পূর্ব বর্ধমান জেলার যে ভৌগোলিক অঞ্চল, সেইখানেই আমাদের পোস্ট অফিসের যে ডিভিশন তাদের সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে মোটামুটি আমার ধারণা 500-র উপরে 600-র মতো আমাদের ডেলিগেট এসছেন। আমরা রাজ্য সংগঠন থেকেও বেশ কয়েকজন এসছি এবং অল ইন্ডিয়ার জিডিএসের সাধারণ সম্পাদক কমরেড এস মহাদেবের তিনিও এসছেন। ফলে আমরা মনে করি যে যে সময় সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানে কালনা শহরে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমিক কর্মচারীদের কাছে, বিশেষ করে ডাকঘরের কর্মচারীদের কাছে। কারণ ডাকঘর একটা এই সময় দাঁড়িয়ে নানান দিক থেকে মডার্নাইজেশন চলছে বা আধুনিকীকরণের কাজ চলছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি যে বেশ কিছু ডাকঘরকে মার্জ করে অন্য অফিসের সঙ্গে সংখ্যা কমানোর একটা কাজ শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। আমরা মনে করি যে পোস্টাল ডাইরেক্টরেট থেকে যে অর্ডার দেওয়া হয়েছে যে যদি কোনো ডাকঘর একটা জায়গায় রাখার মতো অবস্থা না থাকে বিল্ডিং কারণে বা অন্য অসুবিধার কারণে, তাহলে যেন সেই অফিসটা যে অঞ্চলে জনগণের চাহিদা আছে সেখানে স্থানান্তর করা হয়। এবং পোস্টাল ডাইরেক্টরেটের এই অর্ডার মেনে যাতে আমাদের ডাক প্রশাসন কাজ করে পশ্চিমবাংলা, সেটা আমরা চাই। আজকে সম্মেলনে নিশ্চয়ই সেই দাবিও আমরা করব সম্মেলন থেকে। এবং আমাদের অন্যান্য যে আছে দাবিগুলো, যেমন সকলের জন্য পেনশন চাই, পেনশনের যে ওপিএস সেটা সকলের জন্য ফিরিয়ে দিতে হবে, অষ্টম বেতন কমিশনে জিডিএস কর্মচারীদের অন্তর্ভুক্তি করতে হবে এবং পোস্টাল যে ডিপার্টমেন্ট ভারতবর্ষের, এই ডিপার্টমেন্ট স্বাধীনতার আগের থেকে জনগণকে যে পরিষেবা দিয়ে আসছে সেই পরিষেবা যাতে জনগণ পেতে পারে, জনগণের পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। সেই ব্যবস্থাটা আমরা চাই, পরিকাঠামোটা আমরা চাই। অফিসের সংখ্যা না কমিয়ে অফিসের সংখ্যা বাড়ানো হোক বিভিন্ন এলাকায় যেখানে চাহিদা আছে, এবং আমরা মানুষকে পরিষেবা দিতে চাই। আপনাদের এই সম্মেলন থেকে যে উঠে আসবে বিষয়গুলো, তার পরবর্তীকালে কি আপনাদের দাবি দাবা প্রসঙ্গে আপনারা বড় কোনো আন্দোলনের দিকে মুভমেন্ট করবেন? হ্যাঁ, আপনারা জানেন যে ইতিমধ্যেই 9 জুলাই সাধারণ ধর্মঘটে দেশের সমস্ত শ্রমিক কর্মচারী, খেটে খাওয়া মানুষ তারা অংশ নেবেন। আমরাও শ্রমিক কর্মচারীর অংশ হিসাবে সেই ধর্মঘটের সমর্থনে আমরাও পথে নামব, আমরাও আন্দোলনে সামিল হব ধর্মঘটে অংশগ্রহণের মধ্য দিয়ে। আপনার নাম? আমার নাম অসিত বঙ্গবাস, এআইপিইউ গ্রুপ সি রাজ্য সম্পাদক, সার্কেল সম্পাদক।